হ্যালো সুপার হিরো লাভার্স, বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। অনেকদিন পরে আবারও আপডেটগুলো নিয়ে হাজির হয়েছি, তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। শুরু করি বক্স অফিস কালেকশনের সাথে। 4 আগস্টের আপডেট অনুযায়ী ডেডপুল অ্যান্ড উলভারিনের টোটাল কালেকশন হয়েছে $824.1 মিলিয়ন। এটা মাত্র 10 দিনের কালেকশন। আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কি মনে হয় এই মুভি আর কতটা কালেকশন করতে পারবে, আগামী সপ্তাহের মধ্যে কি 1 বিলিয়ন ক্রস করবে, অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া আর তেমন কোনো সুপারহিরো মুভি যেহেতু নেই, তাই শুরু করবো ডাইরেক্ট মার্ভেলের আপডেটের সঙ্গে। গত সপ্তাহতে কাঁপানো খবর এসেছিল কমিকন থেকে, আমাদের সবার প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র আবারও এমসিইউ এর মধ্যে ফিরছে। ডক্টর ডুমকে সে প্লে করতে চলেছে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে। হ্যাঁ বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি আর আসছে না, সেটি নাম বদলে এখন ডুমসডে করা হয়েছে। পুরো কমিকনে কি হয়েছে সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তাই সেটা আগে দেখে ফেলুন বেশি তথ্য পাওয়ার জন্য। নেক্সট খবর মার্ভেলের 2027 ক্যালেন্ডার থেকে, যে মার্ভেল আগামী 2027 সালে 3টি মুভি রিলিজ করবে, যেখানে সিক্রেট ওয়ার 27 মে 2027 থাকবে। তাছাড়া 23 জুলাই 2027 আর 5 নভেম্বর 2027 একটি করে মুভি আসবে। কি মুভি, কি নাম, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আর হ্যাঁ, 24 জুলাই 2026 যে আনটাইটেল মুভিটি আসার কথা ছিল সেটি লিস্ট থেকে রিমুভ করা হয়েছে, যেটা চান্স স্পাইডারম্যান 4 এরই বেশি, যেটি হয়তো 2026 থেকে এখন 2027 যাচ্ছে। আর তাছাড়া কি মুভি, কি নাম আর আসল রিলিজ ডেট কি হবে সেসব এখনো রিভিল হয়নি। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে D23 এক্সপোতে খবর পাবো। ভেনম 3 থেকে রুমার আসছে এর আর একটা ট্রেলার যত সম্ভব আগস্ট মাসের মিডিলে বা সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পাবে। নেক্সট এমন শোনা যাচ্ছে যে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে আমাদের গ্যালাক্টাসকে দেখাবে, আর এই পুরো মাল্টিভার্সে অনলি ওয়ান পিস, মানে এর কোনো ভেরিয়েন্ট থাকবে না। আমেরিকা চ্যাভেসের মতন অনেকটা, যার কোনো ভেরিয়েন্ট নেই। পরের রুমার এমন যে মার্ভেল এখনো টম ক্রুজের সাথে মিটিং করছে, যাতে আগামী অ্যাভেঞ্জার্স মুভিতে তাকে আয়রন ম্যানের ভেরিয়েন্ট হিসেবে দেখাতে পারে। তাছাড়া কেভিন ফাইগি কনফার্ম করেছে যে হোয়াইট ভিশন সিরিজের উপর এখনো কাজ চলছে, এটি আসবে ফিউচারে। সাথে সাথে ব্লেড মুভিও ক্যান্সেল হয়নি, আর রেটেড ব্লেড মুভিও আসবে, যার উপর কাজ চলছে। সাথে সাথে এদিকে স্পাইডারম্যান নোয়ের উপর জোরদার কাজ চলছে অ্যামাজনের মধ্যে। এদিকে মার্ভেল $20 মিলিয়ন খরচা করছে আগামী কোনো অ্যানিমেটেড প্রজেক্টের ওপর। কি প্রজেক্ট এখনো জানা যায়নি, কিন্তু হ্যাঁ সেটা হোয়াট ইফ তো নয়, কোনো অন্য প্রজেক্ট। এছাড়া রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমকে ফ্যান্টাস্টিক ফোর মুভির মিড ক্রেডিট বা পোস্ট ক্রেডিট সিনে দেখা যাবে, এমনও খবর আসছে। তাছাড়া ইয়োর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের ট্রেলারের ওপর কাজ চলছে, আর তাই হতে পারে আগামী D23 এক্সপোতেই সেটি দেখা যেতে পারে। আর চার্লি কক্স তার ডেয়ারডেভিল বর্ন এগেনের প্রমোশনের জন্য আসছে D23 এক্সপোতে, আপডেট এমন এসেছে। নেক্সট দ্য ফ্যান্টাস্টিক ফোরের সেট থেকে প্রথম সেট ফটো বেরিয়ে এসেছে। এছাড়া ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি ধরলে টোটাল 34টি মুভি রিলিজ হয়ে গেল এমসিইউ এর মধ্যে। আর এই টোটাল 34টি মুভির টোটাল বাজেট 6.6 বিলিয়ন থেকে 7.1 বিলিয়ন ধরা হয়। আর এই 34টি মুভির টোটাল বক্স অফিস কালেকশন 30 বিলিয়ন প্লাস। ওকে, এই তো গেল মার্ভেলের আপডেট। এবার হলিউড ও ডিসির আপডেটগুলো আপনাদের দিয়ে দিই। রবার্ট প্যাটিনসনের দ্য ব্যাটম্যান মুভি তো অনেকে দেখেছেন, আর এই ইউনিভার্সের একটি সিরিজ পেঙ্গুইনও আসতে চলেছে, যার ট্রেলারও এসেছে। এমনকি দ্য ব্যাটম্যান 2ও আসবে। আর স্টুডিও এই ইউনিভার্সের নাম দ্য ব্যাটম্যান এপিক ক্রাইম সাগা দিয়েছে। এছাড়া এই ইউনিভার্সে আরো অনেক স্পিন অফের প্ল্যান করা হচ্ছে বলেও খবর এসেছে। এদের টাইম লাইনের কথা বললে দ্য ব্যাটম্যান মুভি যেখানে শেষ হচ্ছে, তার এক সপ্তাহ পরে থেকেই টেক প্লেস করছে দ্য পেঙ্গুইন সিরিজ, আর এই সিরিজটি গিয়ে দ্য ব্যাটম্যান 2 সঙ্গে কানেক্ট করবে। ডিসির নতুন লোগো সামনে এসেছে, যেটা খুব একটা নতুন স্টাইল না, পুরনো লোগোটি ডিজাইনের ওপরই নকশা করে দিয়েছে জাস্ট। নেক্সট আপডেট মোনাক লেগেসি অফ মনস্টার সিজন 2 থেকে এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। যদি কথা বলি দ্য বয়েজ ইউনিভার্সে, তো আগামী বছর জেএনপি সিজন 2 আসছে, 2026 দ্য বয়েজ সিজন 5, আর তারপর ভট রাইজিং বলে একটি প্রিকুয়েল আসবে, যেখানে মেন লিডে থাকবে সোলজার বয়, মানে তার ইতিহাস দেখাবে। এছাড়া ইনভিনসিবল সিজন 3 এর ফার্স্ট লুক সামনে এসেছে, আর সিজন 4ও কনফার্ম হয়ে গেছে। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনার ভালো লাগে, ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আপনারা দেখছেন বাংলা কমিক্স।